এই 2208টি বুথের রিপোর্টকে ওই শিয়ালের কুমির ছানা দেখানোর গল্পের মতো করে দেখানো হচ্ছে। আসল খেলা হচ্ছে ওই 10,000-এর বেশি বুথে, যেখানে মৃত ভোটাররা এখনো বেঁচে রয়েছে, তাদের নাম কাটা হয়নি। মাত্র 10 জন, কোথাও 12 জন মৃত ভোটার দেখিয়ে সেটা সাবমিট করে দেওয়া হয়েছে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। এই এসআর শুরু হওয়ার আগে আমরা বারবার বলেছিলাম যে রাষ্ট্রপতি শাসন জারি না করে যদি পশ্চিমবঙ্গে এসআর হয়, তবে এই এসআর কখনোই সঠিকভাবে হবে না, নির্ভুলভাবে হবে না। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআর শুরু হওয়ার আগেই সরকারি কর্মচারীদেরকে হুমকি দিয়ে বলেছিলেন যে আপনারা রাজ্য সরকারের কর্মচারী, রাজ্য সরকার আপনাদেরকে বেতন দেয়, তাই রাজ্য সরকার যেভাবে বলবে, শাসক দল যেভাবে বলবে, তৃণমূল কংগ্রেস যেভাবে বলবে সেভাবেই আপনাদেরকে কাজ করতে হবে। নির্বাচন কমিশনের কথা মতো কাজ করলে হবে না। নির্বাচন কমিশন কিন্তু আপনাদেরকে বাঁচাবে না। নির্বাচনের আগেও আপনারা রাজ্য সরকারের কর্মচারী, নির্বাচনের পরেও আপনারা রাজ্য সরকারের কর্মচারী থাকবেন। নির্বাচন কমিশন মাত্র এই কয়েক মাসের জন্যই আপনাদেরকে দিয়ে কাজ করাবে, তারপরে কিন্তু নির্বাচন কমিশন থাকবে না, আমরাই থাকবো। এইভাবে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদেরকে হুমকি দিয়েছিলেন, যারা এই এসআর এর কাজে নিযুক্ত হবেন। বিএলও থেকে শুরু করে ইআরও সবাই কিন্তু রাজ্য সরকারের কর্মচারী, এবং আমরা দেখতে পাচ্ছি এই রাজ্য সরকারের কর্মচারীরা ঠিক তৃণমূল কংগ্রেসের কথা মতোই কাজ করছে। গতকালকে আপনারা আশা করি সকলেই দেখেছেন খবরটা, পশ্চিমবঙ্গের 2208টি বুথে, এখনো পর্যন্ত 2208টি বুথে নাকি একজনও মৃত ভোটার খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ যতগুলো ইনোমিনেশন ফর্ম বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে বিলি করেছিল, সব ফর্ম কিন্তু ফিল আপ করে বিএলওদের কাছে জমা দেওয়া হয়েছে। একজনও এর মধ্যে মৃত ভোটার নেই। 2208টির বেশি বুথে একজনও মারা যায়নি এত বছরে। শেষ 2002 সালে এসআর হয়েছিল, তারপরে এই 2025 সাল, এতগুলো বছরে একজনও মারা যায়নি। এটা কি হতে পারে? এটা কি বাস্তবে কখনো সম্ভব? এই দুধে জল মেশানোর বিষয়টা কিন্তু নির্বাচন কমিশন এখন ধরে ফেলেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যে 2208টি বুথের রিপোর্ট সামনে এসছে সেটা নিয়েই চর্চা হচ্ছে, কিন্তু যেটা নিয়ে চর্চা হচ্ছে না, যে বিষয়টাকে চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে 10,000-এর বেশি বুথে মৃত ভোটার খুঁজে পাওয়া গেছে মাত্র 10 থেকে 12 জন করে। বাস্তবে এই সংখ্যাটা আরো অনেক বেশি হবে, কিন্তু এটাকে চেপে দেওয়া হচ্ছে ওই 2208টা বুথের রিপোর্ট সামনে এনে সেটা নিয়েই চর্চা হচ্ছে। বিরোধীরাও সেটা নিয়েই কথা বলছে, কিন্তু আসল খেলাটা হয়েছে এই 10,000-এর বেশি বুথে, যেখানে মৃত ভোটারদেরকে দেখানো হয়েছে 10 থেকে 12 জন। এই 2208টি বুথের রিপোর্টকে ওই শিয়ালের কুমির ছানা দেখানোর গল্পের মতো করে দেখানো হচ্ছে। আসল খেলা হচ্ছে ওই 10,000-এর বেশি বুথে, যেখানে মৃত ভোটাররা এখনো বেঁচে রয়েছে, তাদের নাম কাটা হয়নি। মাত্র 10 জন, কোথাও 12 জন মৃত ভোটার দেখিয়ে সেটা সাবমিট করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে কেউ কথা বলছে না, সেটা নিয়ে কেউ আলোচনা করছে না, সেটা নিয়ে চর্চা হচ্ছে না। শ্রমিক ভট্টাচার্য যে বলেছিল জ্ঞানেশ কুমারকে পশ্চিমবঙ্গে আসতে হবে, সেটা একেবারে সঠিক কথাই বলেছিল। নির্বাচন কমিশন দিল্লিতে যদি বসে থেকে মনে করে যে পশ্চিমবঙ্গে যা হচ্ছে সব ঠিক হচ্ছে, এখানে বিএলওরা খুব ভালো কাজ করছে, এখানে ইআরওরা খুব ভালো কাজ করছে, ইআরওরা খুব ভালো কাজ করছে, রাজ্য সরকার খুব সহযোগিতা করছে, তাহলে কিন্তু এই এসআর করে কোনো লাভ নেই। এই এসআর করে কোনো লাভ হবে না। এসআরটা যার জন্য করা, মৃত ভোটার বাদ দেওয়া, অবৈধ ভোটার বাদ দেওয়া, যারা অন্যত্র চলে গেছে, শিফট হয়ে গেছে, তাদের নাম বাদ দেওয়া, যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে, বাংলাদেশি, মুসলিম, রোহিঙ্গা, তাদের নাম বাদ দেওয়া, সেই কাজটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না। আর এই কারচুপিতে সব থেকে বড় ভূমিকা পালন করছে বিডিওরা এবং আইপ্যাকের লোকেরা। আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি অডিও ক্লিপ পোস্ট করেছেন, আমি আপনাদেরকে শোনাবো, একটু ভালো করে শুনুন, তাহলেই আপনারা আসল খেলাটা বুঝে যাবেন কোথায় আসল খেলা হচ্ছে। বলছি, কালকে ফলতাতে তো ওই আধিকারিক যে মিটিং করেছে, হ্যাঁ, সে তো যদিও শুভেন্দু তার এগেইনস্টে বলেছে, কি বলেছে, হ্যালো, সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেস গুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন। হ্যাঁ, তার ডেথ কেস গুলো তুলে দেওয়ার কথা। তা সবাই আজকে, ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএলওরা, বুঝেছো তো। হ্যাঁ, তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না, তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। হ্যাঁ, এই বলে একটা আরো অপশন, একটা নতুন অপশন দেখতে দিয়েছে। আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি।
সেই এই আরো রিটার্ন করছে ওদের কাছে। আমারও একই জিনিস, এটা যে করেছে এটাও আমি জানি। আমার বাবা তো মারা গেছে, আগের বছর মারা গেছে। আমার বুথের উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, বুঝলেন। ওনারা বলছে দাদা সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে তারা দিতে পারতো, তাদের পরিবার তাদের পরিবার লিখে দেবে না। পরিবার লিখে দিয়েছে, ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে। তো এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্ম গুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কি? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে সই করেছে, ডেট বলে লিখে সই করেছে। এবার বলছে ফর্ম গুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে। বলছে আপনি বড় কেস খাবে বিএলওরা, ভিডিওরা। পশ্চিমবাংলায় আপনাকে একটা কথা বলি, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও বিডিওদের কপালে খুব বড় দুর্ভোগ আছে। না শোনো না, আমি হ্যালো, হ্যাঁ বসুন, বলছে আমি তোমাকে ওই শর্টটা পাঠাচ্ছি, ওই স্ক্রিনশটটা পাঠাচ্ছি। ওখানে আরো আজকে যেই ওই নির্বাচন কমিশন বলে গেছে, আর যখন মিটিং হচ্ছে পাশের ঘরে জাহাঙ্গীর বসেছিল, লোকজন নিয়ে বসেছিল, বুঝেছো তো, সেই করেছে ওকে। এবার সে কিন্তু ওখানে মিটিং এ বলেছে, ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেস গুলো আপনারা ফলপ্রসূ দেখাচ্ছেন না কেন? সুব্রত গুপ্ত, হ্যাঁ, যে বাড়ির লোক যদি লিখে দেয়, আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেট, আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, লোকাল, আপনিও বলতে আমিও জানি ডেট। তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না? আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেইনস্টে অ্যাকশন নেবো, এই কথা বলেছে। ঠিক আছে, হ্যালো, বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে। যেমন আমার যে বন্ধু, তার 125 জন, 1100-র মধ্যে 125 জন না 23 জন হচ্ছে মৃত। আচ্ছা, ঠিক আছে, মানে 2000 সালের পরে কোনো মৃত, মানে 2002-এ এসআইআর হয়েছিল, তার আগেও 3-4 জন মৃত আছে। বলছে অবাক কাণ্ড। এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা। এইবার এই আজকে 3টে থেকে কি বলে আরো আর ভিডিও বলছে যে ফোন করে এমনকি ভিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন? তার বাড়ির লোক যতই লিখে দিন, আপনি একটাও তুলতে পারবেন না। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার আরো বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে। আপনি আনম্যাপিং করে দিন, আপনি ডেট দেখাবেন না, সব ডেট লেখা, তার সইও করা। আমাকে ছবিটা পাঠান, আর ওই আমি ছবিটা পাঠাই। ওই নির্বাচন কমিশনার যে আছে, ও যে এসেছিল ওখানে পর্যবেক্ষক, ওর নামটাও লিখে পাঠিয়ে দিন। সুব্রত গুপ্ত তো জানাই তো, সুব্রত মৃত ভোটার দেখানো যাবে না। কে বলছে? বিডিওরা বলছে বিএলওদেরকে, যদি কেউ মৃত ভোটার থাকে তাহলে সেটা মেনশন করার দরকার নেই, সেটা লেখার দরকার নেই, সেটা দেখানোর দরকার নেই। এভাবেই আমাদের রাজ্যে এসআইআর কাজ চলছে। নির্বাচন কমিশন সবই জানে, সব তথ্যই নির্বাচন কমিশনের কাছে আছে, সব রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে পৌঁছাচ্ছে। এখন নির্বাচন কমিশন কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার অপেক্ষা।